নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন সময়ে পরিকল্পিতভাবে ইস্যু তৈরি করে তিনবার নির্বাচন পিছানোর মধ্য দিয়ে আজকে চতুর্থবারের মতো নির্বাচনের ডেট পরিবর্তন করা হয়েছে। এই পরিকল্পনার অংশ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই পরিকল্পনার অংশ এই নির্বাচন কমিশন, এই পরিকল্পনার অংশ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা যারা কমপ্লিট শাটডাউন দেওয়ার মধ্য দিয়ে একদিকে যেমন শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে বাধাগ্রস্ত করছে, আর একদিকে রাষ্ট্র নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আজকে খুব পরিকল্পিতভাবে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে যে বিদ্যমান পরিস্থিতির জন্যই নির্বাচন পিছানোর দাবি করা হয়েছে কিছু শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা জানি তারা কারা, যারা নির্বাচনের কমিশন নির্বাচন কমিশন কার্যালয়ে তালা দিয়ে তারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করেছিল বেশি শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবল বাধার সম্মুখে, প্রতিবাদের সম্মুখে ছাত্রদল সেদিন ব্যক্ত হয়েছিল। বন্ধুগণ, তারপর সংকট নিরসনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নির্বাচনে যারা প্রার্থিতা করছেন তাদেরকে নির্বাচন কমিশন আলোচনায় আহত করে। সেই আলোচনাটাকে সাড়া দিয়ে আমরা যখন সিনেট ভবনে আলোচনায় বসলাম তখন দেখলাম ছাত্রদল সহ বাম গণতান্ত্রিক ছাত্র জোট সেই আলোচনার টেবিল থেকে ওয়াক আউট করলো। সেটিও আমরা মনে করি যে নির্বাচনের পেছানো বা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ ছিল। আমরা দেখলাম সেই গ্রুপটাই আবার পরিকল্পিত ভাবে এই ন্যারেটিভ দাঁড় করালো যে বিদ্যমান পরিস্থিতির কারণে নির্বাচন পেছানো। আসলে যেটি হয়েছে যে নির্বাচন পেছানোর উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। বন্ধুগণ, আমরা বলতে চাই সেখানে আমাদের আরো কিছু সহযোগিতা সেই লন্ডনের পাতানো ফাঁদে পা দিয়ে তারা নির্বাচন পিছানোর জন্য আন্দোলন শুরু করলো এবং নির্বাচন পিছিয়ে দেওয়া হলো। আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি সেটিকে অ্যাড্রেস করে যে নির্বাচন কমিশন আবারও চতুর্থবারের মতো 15 তারিখ 25 তারিখ থেকে নির্বাচন 16 তারিখে পিছিয়ে দিল। বন্ধুগণ, কিন্তু আশঙ্কার জায়গা যেটা, যেই সিন্ডিকেট মিটিং বসেছিল জরুরি, সেই সিন্ডিকেট মিটিং যে মিটিং মিনিটস দিয়েছে, যে নোট দিয়েছে মিটিং এর, আপনারা সেখানে খেয়াল করবেন তারা বলছে আপাতত ভর্তি কার্যক্রম স্থগিত। আপাতত ভর্তি কার্যক্রম স্থগিত মানে কি? তার মানে আমরা দেখেছি সেটাও বাধাগ্রস্ত করা হয়েছিল 10 তারিখ এবং অনেকের দাবির প্রেক্ষিতে এই কোটাকে সামনে নিয়ে এসে, কি মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে আবারও নির্বাচন ষড়যন্ত্রের বানচালের ষড়যন্ত্র হইতে পারে। আর সেই হালে বাতাস দেবে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, বাম গণতান্ত্রিক ছাত্রদল। শিক্ষার্থীরা এইসব বোঝে, শিক্ষার্থীরা এইসব ষড়যন্ত্র বোঝে, কোনোভাবেই শিক্ষার্থীরা এগুলো মেনে নেবে না। আজকে নির্বাচন যদি রাষ্ট্র নির্বাচন যদি না হয় তাহলে এই ষড়যন্ত্রের যারা সম্পৃক্ত সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশন, শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং যারা রাষ্ট্র পিছানোর আন্দোলন করেছিলেন, ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তাদের কাউকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষমা করবে না। তাদের নাম ইতিহাসে লেখা থাকবে। শিক্ষার্থীরা এই 35 বছর পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল রাষ্ট্র নির্বাচনের, সেই ইতিহাসে তাদেরকে ভিলেন হিসাবে আখ্যায়িত করা হবে, ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যায়িত করবে। বন্ধুগণ, আরেকটি জিনিস আমরা বলতে চাই, আজকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সেই দাবিতে আন্দোলন করতেছে যে
বিগত দিনের আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছিল সেই দাবিকে সামনে রেখে এই ইস্যুতে আমরা বলতে চাই, আপনারা জানেন যে যে আন্দোলনকারীদের সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে ফেসবুক স্ট্যাটাসে এবং বিভিন্ন মিডিয়ায় সাংবাদিক সাক্ষাৎকারে কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। এগুলোর সবগুলোর ভিডিও ফুটেজে কিন্তু সবার সামনে আছে। আমার মনে হয় এবং সিন্ডিকেট মিটিং এ দুইটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে, একটি ইন্টারনাল এবং একটি এক্সটার্নাল। এই দুইটি তদন্ত কমিটি যেহেতু ফাংশন করতেছে, আমরা বিশ্বাস করি যে তারা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনবে। একটি বিচার কার্যক্রম পরিচালনার মধ্যে থাকা অবস্থায়, অন্ধা প্রসেসে থাকা অবস্থায় আপনারা যারা আন্দোলন করতেছেন, এটি আমরা মনে করি অযৌক্তিক আন্দোলন। শিক্ষকদের একটি অংশ বাংলাদেশ শিক্ষক পরিষদ তাদের এই কর্মসূচি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে ক্লাসে ফিরে গিয়েছেন। আমরা সেই শিক্ষকদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আজকে এখনো আপনারা আন্দোলন করতেছেন, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই তদন্ত কমিটির কার্যক্রম শেষ হওয়ার পর তাদের যে রায়, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যদি আপনারা সন্তুষ্ট না হন তখন আপনারা আন্দোলন করতে পারেন। কিন্তু একটি প্রক্রিয়াগত অবস্থায় আপনাদের যদি আন্দোলন চলমান রাখেন, যদি ক্যাম্পাস বন্ধ করার যে পায়তারা করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে এই আমরা নির্বাচন বানচালকারী ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখতে বাধ্য হব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি মেনে নেবে না বন্ধুগণ। আমরা রিকোয়েস্ট করতে চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আপনারা এই নির্বাচন, এই চলমান আন্দোলন থেকে আপনারা ফিরে আসুন, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন। রাজসূর্যের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবেন না। আপনাদের কমপ্লিট শাটডাউন আপনারা তুলে নিন এবং যদি তুলে না নেন তাহলে জুলাই আগস্টের আন্দোলন থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকার পরও কিন্তু হাইকোর্ট করে সকল শিক্ষার্থী ভাই বোনেরা সকাল থেকে লাইন দিয়ে এখানে পড়াশোনা করেন, রেখেও সে টিকতে পারে নাই, ষড়যন্ত্র করে টিকতে পারে নাই। আজকে আপনারা যারা ষড়যন্ত্র করতেছেন আপনারাও টিকতে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে আরেকটি 16 জুলাই নেমে নিয়ে আসবে। সেই 16 জুলাইয়ের স্রোতে সকল ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে ক্যাম্পাস থেকে। আমি উপস্থিতি, আমরা আজকে যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আজকে বক্তৃতা করতেছি, মানববন্ধন করতেছি, আপনারা জানেন যে কালকে এই রিডিং রুম বন্ধ রাখা হয়েছিল। তারপর শিক্ষার্থীদের আন্দোলন